স্যার স্যার এই ডিএনএ রিপোর্টের হিসাবে স্যার সালুকা স্যার কোথায় আপনি? আরে লাশটা কোথায় চলে গেল? আজব তো, আমাকে পোস্টমর্টেমে হেল্পের জন্য ডাকলেন আর নিজের লাশ নিয়ে উধাও হয়ে গেলেন। এটা কি? সালুকা স্যার, স্যার 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 আর মাত্র 10 ঘন্টা বাকি আছে। কাল সকাল 8টা পর্যন্ত ভিকি আমাদের সমস্ত প্রমাণ দেবে, আর সেই প্রমাণগুলো দিয়ে আমরা ওদের গ্যাং আর ওদের গ্যাংয়ের লিডার রকি ওকে অ্যারেস্ট করিয়ে দেব। অনেক বড় ক্রিমিনালও, ওকে অ্যারেস্ট করা এত সোজা না। আর রকিকে অ্যারেস্ট করার জন্য পুরো প্ল্যানিং দরকার। এর চিন্তা তোমাদের করার দরকার নেই, প্ল্যানিংটা তো আগেই হয়ে রয়েছে। ভিকি 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 তাড়াতাড়ি সবাইকে খবর দাও আর সমস্ত গেট বন্ধ করে দাও যাতে কেউ না বেরোতে পারে। ওকে। ভিকি ভিকি ওর বডিতে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। স্যার তাহলে মারা গেল কি করে? হয়তো হার্ট অ্যাটাক বা হয়তো বিষ দেওয়া হয়েছিল। স্পেশাল টাস্ক ফোর্সের এতগুলো অফিসার থাকা সত্ত্বেও এই লোকটাকে কেউ মেরে চলে গেল, আর আপনারা কাউকে দেখলেনই না? আগে না। বলতে পারবেন লোকটাকে? স্যার ও হলো বিকি। ও হলো এমন এক গ্যাংয়ের মেম্বার যারা টাকা নিয়ে বড় বড় লোকেদেরকে খুন করত। ও তাদেরকে ধরিয়ে দিতে চলেছিল। এ কি আপনাদের ইনফর্মার ছিল? হ্যাঁ স্যার, আমরা ওকে উইটনেস প্রোটেকশন এগ্রিমেন্টের জন্য এখানে রেখেছিলাম। স্যার এ আমাদেরকে গ্যাং লিডার রকি আর ওদের পাওয়ারফুল সঙ্গীদের ব্যাপারে বলবে বলেছিল। স্যার আশেপাশে কোনো প্রমাণ তো আমরা পেলাম না। আচ্ছা কি হয়েছিল, মানে কি করে মারা গেল এ? স্যার আমরা তো এখানেই বাইরে বসেছিলাম আর দরজাগুলো ভিতর থেকে বন্ধই ছিল। বাড়ির চারদিকে সমস্ত গার্ডরাও ছিল, না কেউ ভিতরে গেছে আর না কেউ বাইরে এসছে। তারপর হঠাৎ করে ও চেঁচিয়ে বাইরে চলে এলো, এইখানে পড়ে গেল আর তারপর মারা গেল। ভিকিকে কোথায় রেখেছিলেন? ভেতরে আসুন স্যার। আচ্ছা খাবারে কোনো বিষ ছিল না তো? না স্যার, খাবার চেক করেই দেওয়া হয়েছিল। এই রুমে। এক্সকিউজ মি। জানলা তো খোলা আছে। যখন গার্ডরা এখানে রাউন্ড দিচ্ছিল, সুযোগ বুঝে খুনি জানলা দিয়ে ভেতরে আসে, নিজের কাজ সারে আর এখান দিয়েই পালিয়ে যায়। আর বাইরে তো জঙ্গল, খুব সহজেই লুকিয়েছিল। জঙ্গল গিয়ে একবার দেখে যদি কোনো প্রমাণ পাওয়া যায়। এই এলাকাটাকে খুনি খুব ভালো করে দেখে নিয়েছিল। এই বাড়িতেও কখন ঢুকবে আর বেরোবে সেটা খুব ভালোভাবেই মেপে নিয়েছিল। ও হয়তো এখানেই কোথাও লুকিয়েছিল, ভালো করে খুঁজে দেখো। স্যার। হ্যাঁ নিখিল? স্যার এই জায়গাটা একটু পরিষ্কার মনে হচ্ছে স্যার। স্যার হতে পারে ওইখানে লুকিয়ে বসেছিল। যদি খুনি এখানেই লুকিয়ে বসে থাকে তাহলে আমাদের জন্যও নিশ্চয়ই কোনো প্রমাণ রেখে গেছে। খোঁজো। স্যার। স্যার স্যার এখানে রক্ত লেগে আছে। শুকিয়ে গেছে।
হয়তো খুনিরই হবে। রক্তের স্যাম্পল নিয়ে নাও। থ্যাংক ইউ। কি হয়েছিল স্যার আপনার? হ্যাঁ স্যার। সালুখে, কি হয়েছিল সালুখে? হ্যাঁ, জানি না স্যার, যখন আমি ভেতরে এলাম তো সালুকে স্যার অজ্ঞান হয়ে পড়েছিলেন ওদিকে, আর আর ভিকির লাশটাও গায়েব ছিল। বলো সালুখে, কি হয়েছিল? হ্যাঁ, এই আঘাতটা লাগলো কি করে তোমার? ডক্টর সালুখে কথা বলুন, এই ভিকির লাশ গেল কোথায়? আরে সালুখে বলো না, আরে তুমি বলছো না কেন? ভিকির লাশ কোথায় গেল সালুখে? কি বলবো ভাই, আমি খুব কনফিউজড। কি ব্যাপারে তুমি কনফিউজড সালুখে? হ্যাঁ, প্রদ্যমান, তুমি হয়তো আমার কথাটা ঠিক মানতে পারবে না, কিন্তু সত্যিটা এই যে যখন আমি লাশটাকে চেক করছিলাম ওই সময় হঠাৎ কি বলছেন ডক্টর সালুখে? একটা লাশ আবার বেঁচে উঠলো, আপনাকে মারলো, আর নিজের পায়ে হেঁটে এখান থেকে বেরিয়ে গেল? হ্যাঁ দয়া, হ্যাঁ এমনটাই হয়েছে। দেখো সালুখে, কিছু মনে করো না। আমার মনে হয় তোমার মাথায় যে চোটটা লেগেছে, যে কারণে তুমি এই উল্টো পাল্টা কথাগুলো বলছো। আমি একটু উল্টোপাল্টা বলছি না বস, মানছি যে আমার মাথায় চোট লেগেছে, তবুও আমি সম্পূর্ণ সুস্থ আছি, আর এই কথাটা আমি প্রমাণও করতে পারি। তুমি বাইরে সিসিটিভি ফুটেজটা চেক করো। ঠিক আছে, ডেক যাও, তাড়াতাড়ি চেক করো। দেখো সালুকে, একটা কথা বলো, একটা মরা মানুষ কিভাবে বেঁচে ওঠে? এই জন্যই তো আমি এত কনফিউজড যে একজন মরা ব্যক্তি কি করে বেঁচে উঠতে পারে। রবি, ডক্টর সালুকে হসপিটালে নিয়ে যাও। না বস, আমি ততক্ষণ কোথাও যাব না যতক্ষণ না আমার কথা আমি প্রমাণ করছি। দেখো সালুকে। স্যার, স্যার কিন্তু ভিকির মৃত্যু তো 10 ঘন্টা আগে হয়ে গিয়েছিল, পুলিশ অফিসারদের সামনে ও মারা গিয়েছিল। সেটা তো আমি জানি সারিকা, ডোন্ট টেল মি, কিন্তু আমি এখন বলছি যে ভিকি বেঁচে আছে। স্যার, ডক্টর সালুকের কথা একদম ঠিক স্যার। আমি সিসিটিভি ফুটেজ দেখলাম, পরিষ্কার দেখলাম ভিকি নিজের পায়ে হেঁটে ফরেন্সিক ল্যাবের বাইরে চলে গেল। এবার বিশ্বাস হলো তো? ভিকি বেঁচে আছে? দয়া, যদি এই ভিকি বেঁচে থাকে তাহলে কিছু না কিছু গোলমাল আছে, কিছু না কিছু গোলমাল আছে। স্যার, এই ভিকির কাছে কিছু বিশেষ প্রমাণ ছিল যেগুলো ক্রাইম ব্রাঞ্চের দরকার, আর সেই জন্যই কেউ ওকে প্রাণে মারার চেষ্টা করেছিল। এখন তারা যদি জানতে পারে যে ও মরেনি, এখনো বেঁচে আছে, তাহলে ওরা ওকে আবার প্রাণে মারার আর প্রমাণ লোপাটের চেষ্টা অবশ্যই করবে। স্যার, তাহলে আমাদের ভিকিকে তাড়াতাড়ি খুঁজতে হবে। হ্যাঁ, ওরা ভিকির কাছে পৌঁছানোর আগেই আমাদের ভিকিকে খুঁজে বের করতে হবে। খোঁজ নাও এই ভিকি কোথায় আছে। স্যার, এই দরজায় তো তালা ঝুলছে। আরে সে তো দেখতেই পাচ্ছি নিখিল, কিন্তু আমরা এখানে এই জন্যই এসেছি যাতে ভিকির ব্যাপারে এখানে কোনো প্রমাণ পাই, যাতে ওর আসল ব্যাপারটা জানতে পারি যে ও মরার নাটকটা কেন করেছিল। বাড়িটা খুব ভালো করে সার্চ করো। স্যার,
টনি 826। স্যার ওখানে তো কিছু পেলাম না। গাড়ির ভেতরে এটা পড়েছিল। টনি আর কিছু নাম্বার লেখা আছে, হয়তো ওর কোনো অর্ধেক মোবাইল নাম্বার। স্যার এটা আবার নয় তো যে টনি ভিকির বন্ধু? হ্যাঁ, নিশ্চয়ই পরিচিত হবে। স্যার, হ্যাঁ, স্যার বাড়ির ভেতর থেকে ল্যাপটপটা পেয়েছি স্যার। খোলার খুব চেষ্টা করলাম কিন্তু লকড। কিন্তু এই ভিকিকে কি করে খুঁজবো? জিপিএস এর মাধ্যমে। জিপিএস দিয়ে? হ্যাঁ, জিপিএস সিস্টেম থেকে জানতে পারা যাবে এই গাড়িটা গত কয়েকদিনে কোথায় কোথায় গেছিল। দেখতে পাচ্ছ, গত 2 সপ্তাহ ধরে এই কার অনেকবার কমলানগরে গিয়েছিল। একটা কাজ করো, এই ল্যাপটপটা বিউরোতে পাঠিয়ে দাও, আর কমলানগরে গিয়ে দেখতে হবে এই ভিকি ওখানে কার সঙ্গে দেখা করতে যেত। স্যার এটাই সেই বিল্ডিং যেখানে বিকি আসা যাওয়া করতো। আরে ভাই শোনো, এই ফটোটা একবার দেখো তো। এই লোকটাকে তুমি আশেপাশে দেখেছো? হ্যাঁ স্যার, এই লোকটা অনেকবার টনি বাবুর সাথে দেখা করতে আসতো। টনি স্যার? ও কি এই বিল্ডিংয়ে থাকে? হ্যাঁ স্যার, থাকে তো এখানে, কিন্তু আপনি ওনার দেখা পাবেন না। কেন? স্যার, টনি বাবু কালকেই মারা গেছেন। ও আচ্ছা, ওনার ফ্ল্যাট নাম্বার কত? ফ্ল্যাট নাম্বার 402। ইয়েস, বলুন। আমরা সিআইডি থেকে। সিআইডি? হ্যাঁ, আমরা টনির ফ্যামিলির সঙ্গে কিছু কথা বলতে চাই। এ টনির ওয়াইফ নম্রতা। হ্যাঁ বলুন স্যার, কি হয়েছে? ক্ষমা করবেন, আপনাকে এই সময় আমরা ডিস্টার্ব করছি, কিন্তু আমরা এখানে একটা কেসের ব্যাপারে তদন্ত করতে এসেছি। এই লোকটাকে আপনি কি চেনেন? না না, কিন্তু আপনার বিল্ডিং এর ওয়াচম্যান বলল যে ও আসতো মাঝে মধ্যে টনির সঙ্গে দেখা করতে। আমি বিজনেসের কারণে ইন্ডিয়া থেকে বাইরে গিয়েছিলাম, এই 2 দিন আগেই ফিরি। হয়তো টনি ওকে চেনে। আচ্ছা, কি করে মারা গেলেন মিস্টার টনি? জানি না স্যার, এগুলো সব হঠাৎ করেই হয়েছে। আমরাও এতে খুব আশ্চর্য। স্যার, কাল দুপুরে কেউ খুব জোরে জোরে ধাক্কা দিচ্ছিল আমাদের দরজায়। সবাই বাইরে বেরিয়ে দেখতে পেলাম টনি মাটির উপর পড়ে ছটফট করছে, ঠিক করে নিঃশ্বাস নিতে পারছিল না, আর ওর অবস্থা খুব খারাপ ছিল। আমরা তড়িঘড়ি ডাক্তারকে ডাকলাম, কিন্তু ডাক্তারবাবু আসার আগেই টনি অলরেডি মারা গিয়েছিল। আপনি সেই সময় কোথায় ছিলেন? আমি অফিসে ছিলাম স্যার। ডক্টর বললেন যে ওনার হার্ট অ্যাটাক করেছিল। যতদূর আমি জানি টনির কোনো মেডিকেল প্রবলেম ছিল না, ও নিজের হেলথের ভীষণ যত্ন নিত, কিন্তু জানি না এসব কি করে হয়ে গেল। স্যার টনির মৃত্যু সেভাবেই হয়েছে যেভাবে বিকির মৃত্যু হয়েছে। দুজনের মৃত্যুর সঙ্গে কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই রয়েছে। টনির লাশকে কবর থেকে বের করতেই হবে। স্যার, কফিন দেখতে পাওয়া গেছে। কফিনটাকে বাইরে বের করো। সাবধানে রাখো। মাই গড স্যার, ওর নখগুলো দেখছেন আপনি? নখে রক্ত লেগে আছে।
এক মিনিট। এই দেখতে পাচ্ছ আঁচড়ানোর চিহ্ন, মানে টনি কফিনের ভিতরে বেঁচে ছিল, বাইরে বেরোনোর চেষ্টাও করেছিল বেচারা। স্যার, এই ভিকিও মারা যাওয়ার পর বেঁচে উঠেছিল, আর এই টনিও। স্যার, ব্যাপারটা কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। কিছু কিছু বুঝতে পারছি নিখিল। লাশকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। কি হয়েছে স্যার? আপনাকে টেন্সড লাগছে? দয় জবের থেকে এই চিঠিটা পেয়েছি না, সেদিন থেকে ডিসিপি চিত্রলে উধাও। বুঝে উঠতে পারছি না ও গেল কোথায়। স্যার, হ্যাঁ পুরবি। স্যার, ভিকির ল্যাপটপে ফাইলটা একটা কোড দিয়ে লক করা ছিল, সেই কোডটা আমি ব্রেক করেছি। এই দেখুন স্যার। 21B, এটা কিসের নাম্বার হতে পারে? আরে এটা এ বাবা, হঠাৎ করে সমস্ত ফাইল সেভাবে ডিলিট কি করে হয়ে গেল? আমার মনে হচ্ছে ও কোনো এমন সফটওয়্যার লোড করেছিল এটাই যে যদি কেউ ফাইল চেক করতে যায় তো যত ডেটা আছে নিজে থেকেই সব ডিলিট হয়ে যাবে। 21B, 21B, এটা নিশ্চয়ই কোনো না কোনো জিনিসের কোড নাম্বার। দয়া, এটা নিশ্চয়ই কোনো কোড নাম্বার। স্যার, হ্যাঁ স্যার, টনি আর ভিকির আবার বেঁচে ওঠার রহস্যটা জেনে ফেলেছি। গ্রেট। আমি বলেছিলাম না দয়া, যতক্ষণ না এই ব্যাপারটা ওর কাছে পরিষ্কার হচ্ছে ততক্ষণ চুপ করে থাকবে না শালুকে। এখন ও কেমন আছে? এখন ঠিক আছে স্যার, এখন রেস্ট করছে। গুড। আচ্ছা, কি জানা গেছে? স্যার, আমি টনির লাশ থেকে একটা মারাত্মক বিষের কিছু অংশ পেয়েছি। এই বিষটা একটা বিশেষ ধরনের মাকড়সার থেকে পাওয়া যায়, যেটা সাউথ আমেরিকার কিছু দেশে পাওয়া যায়। কি ধরনের বিষ এটা? এই বিষটা 10 থেকে 12 ঘন্টা একটা মানুষকে পুরোপুরি প্যারালাইজ করে দিতে পারে। ওর হার্টবিট, পালসেস এত কম হয়ে যায় যে যে এরকম মনে হয় যে মানুষটাই মরে গেছে। ও, তাহলে নিশ্চয়ই এই বিষটা টনি আর ভিকিকে দেওয়া হয়েছিল। কোনো না কোনো ভাবে বিষ দেওয়া হয়েছিল এদের দুজনকে। আর তাই সবাই ভেবেছিল যে ওরা দুজন মারা গেছে, অথচ ওরা বেঁচে ছিল। যদি এই বিষটা আরো বেশি মাত্রায় থাকতো তাহলে মৃত্যুও হতে পারতো। হ্যাঁ, কিন্তু এটা তো জানতে পেরেছিল ওই ডাক্তার যে টনিকে চেক করেছিল। হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু স্যার, নম্রতা তো বলেছিল যে টনির মৃত্যু ডাক্তারের কথা অনুযায়ী হার্ট অ্যাটাকেই হয়েছিল। তাহলে চেক না করে ডেথ সার্টিফিকেট কি করে দিল ডক্টর? মিথ্যে ডেথ সার্টিফিকেট দিয়েছিল ও, মিথ্যে ডেথ সার্টিফিকেট। নিশ্চয়ই ওই ডাক্তার ওই খুনির সঙ্গে যুক্ত। স্যার, আরো একটা ব্যাপার, সেফ হাউসের কাছ থেকে যে ব্লাড স্যাম্পেলটা আপনারা এনেছিলেন ওটাকেও আমরা টেস্ট করেছি। ওই রক্ত থেকে আমরা সোডিয়াম প্যান্টাথল নামে একটা কেমিক্যাল পেয়েছি। সোডিয়াম প্যান্টাথল? সেটা কি স্যার? পুরবি, সোডিয়াম প্যান্টাথল একটা সিরাম। একে ট্রুথ সিরামও অনেকে বলে, বুঝলে? ট্রুথ সিরাম কখনো ভয়ঙ্কর অপরাধীদেরও দেওয়া হয় যদি ওর কাছ থেকে সত্যিটা বের করতে হয়। ইনজেক্ট করা হয় এটাকে, সোডিয়াম প্যান্টাথল। তাহলে তো স্যার আমাদের এটা খোঁজ করতে হবে যে কোন অপরাধী জেল থেকে পালিয়েছে আর যাকে খুব রিসেন্টলি এই ধরনের সিরাম দেওয়া হয়েছে। হ্যাঁ দয়া, আর আমাদের এটাও খোঁজ নিতে হবে যে এই অপরাধীর টনির সাথে কি সম্পর্ক ছিল আর ভিকির প্রাণ নেওয়ার জন্য কেন উঠে পড়ে লেগেছে। স্যার, আমাদের সন্দেহটা একদমই ঠিক ছিল। এই কেসের সাথে ডক্টর নিশ্চয়ই জড়িত রয়েছে। হ্যাঁ, ও কোথায় লুকিয়ে পড়লো? ডক্টর ফিরিন?
ভয় পাবেন না, আমরা সিআইডি থেকে। খান, জল খান। থ্যাংক ইউ। এবার বলুন, এসব কি হচ্ছে? আপনার সঙ্গে এগুলো কে করেছে? হ্যাঁ, কয়েকদিন আগে একটা লোক মুখোশ পরে আমার বাড়িতে ঢুকে পড়েছিল আর আমাকে তারপর বলল যে যখনই টনির বাড়িতে ডাকা হবে আমাকে একটা জালি ডেথ সার্টিফিকেট দিতে হবে। তুমি ওই লোকটাকে বারণ করনি? বারণ করেছিলাম, কিন্তু ও আমার শরীরে বোম লাগিয়ে দিয়েছিল আর আমাকে হুমকি দিয়েছিল যে যদি ওর কথা আমি না শুনি তো আমার শরীরে টুকরো টুকরো করে দেবে। আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। কে ছিল ওই লোকটা? ওর ব্যাপারে কিছু বলতে পারবে আমাদের? আমি লোকটার মুখ দেখিনি স্যার, তবে একটা কথা আপনাদের বলতে চাই, আমি বহুদিন ধরে টনিদের ফ্যামিলি ডক্টর। আমি যা কিছু করেছি শুধু নিজের প্রাণ বাঁচানোর জন্য করেছি। আমার কথার বিশ্বাস করুন। তো আপনি কথাটা আমাদেরকে আগে কেন বলেননি? হ্যাঁ, কি করে বলতাম স্যার, কি করে বলতাম স্যার? লোকটা তো আমাকে এখানে বন্দি করে চলে গিয়েছিল। এই চেনটা কি আপনার? আগে না স্যার, এই চেনটা আমার নয়। স্যার, হতে পারে এই চেনটা ওই লোকটারই, যে ডক্টর বীরেনকে বাথরুমে আটকে রেখেছিল। পালানোর সময় হয়তো পড়ে গেছে। হ্যালো, হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড, ওকে, থ্যাংক ইউ। ওই বিষটা সাউথ আমেরিকা থেকে কে নিয়ে এসেছিল সেটার খোঁজ পাওয়া গেছে। আরে স্যার, আপনারা কেন? আপনি অন্য কারোর অপেক্ষা করছিলেন? না না, আপনারা টনির খুনিকে ধরতে পেরেছেন? হ্যাঁ, নিশ্চয়ই। কে সে? আপনি। হোয়াট? আপনি টনিকে খুন করেছেন। আমি? টনি আমার স্বামী, আর আমি ওকে কেন খুন করব? তাহলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কম আর ঝগড়া বেশি কেন হতো? হ্যাঁ, এটা এটা আপনাকে কে বলল? দেখুন নম্রতা দেবী, আমরা সিআইডির লোক। আমাদের চোখ, কান, ব্রেন সবসময় সজাগ থাকে। আপনার প্রতিবেশীদের সঙ্গে আমরা কথা বলি, তো ওরা আপনাদের ভালোবাসার গল্প ডিটেলে আমাদের বলেছে। স্যার, মানছি যে আমার আর টনির ঝগড়া হতো, কিন্তু তার মানে এটা নয় যে আমি টনিকে মেরে ফেলেছি। ঠিক আছে, অন্তত এটা তো স্বীকার করলেন যে ঝগড়া হতো। এবার এটাও স্বীকার করে নিন যে আপনি ভিকিকে চিনতেন। দেখুন, ভেবেচিন্তে উত্তর দেবেন। ভুল শোধরানোর শেষ সুযোগ আপনাকে দিচ্ছি। হ্যাঁ বা না? হ্যাঁ হ্যাঁ, চিনি আমি একে। এটাই সেই লোকটা যে টনি আর আমার মাঝখানে অশান্তি সৃষ্টি করে। আর সেই জন্য আপনি প্রথমে বিকিকে আর তারপর টনিকে বিষ দিয়ে মারলেন। বিষ? হ্যাঁ, টনি আর ভিকের মৃত্যু এমন একটা বিষয় হয়েছে যা এক বিশেষ ধরনের মাকড়সার মধ্যে পাওয়া যায়। আর এই বিশেষ ধরনের মাকড়সা শুধু সাউথ আমেরিকাতেই পাওয়া যায়। আর আশ্চর্যের বিষয় এইটা যে কিছুদিন আগে আপনিও সাউথ আমেরিকায় গেছিলেন। হ্যাঁ, কিন্তু আমি আমার বিজনেসের কারণে গিয়েছিলাম। ট্রাস্ট মি, আমি ভিকি আর টনিকে খুন করিনি। আচ্ছা, আপনি ভিকিকে এত ঘৃণা কেন করতেন? সেদিন রাতে আমি গভীর ঘুমিয়েছিলাম। সেই সময় ভিকির আওয়াজে আমি জেগে যাই। দেখ টনি, তুই এইভাবে বারণ করিস না। দেখ, তোকে আমাদের বন্ধুত্বের দিব্যি দিচ্ছি। ভুলে গেছিস তুই তোকে ক্যাপিটালে আমি কিভাবে বাঁচিয়েছিলাম? আমি কিচ্ছু ভুলিনি, কিন্তু ওই ঝামেলাতে আমি আর পড়তে চাই না। তোকে আমি ঝামেলায় কোথায় ফেলছি ভাই?
আমি তো শুধু এটুকুই বলছি, যদি আমার কিছু হয়ে যায় তাহলে মনে রাখিস ওটা কিন্তু এডি মার্গেই থাকবে। সেদিন যখন আমি বাড়ি ছেড়ে চলে যাওয়ার জেদ করি, তখন টনি আমাকে বলে যে ও বিয়ের আগে ভিকির সঙ্গে কিছু বেআইনি কাজকর্ম করত। আর সেজন্য তোমার আর টনির মাঝখানে খুব ঝগড়া হতো? হ্যাঁ, কিন্তু টনি আমাকে কথা দিয়েছিল যে ও ভিকির সঙ্গে কোনো বন্ধুত্ব রাখবে না। টনি ভুল করে ফেলেছিল, কিন্তু এই ভুলটাও শোধরাতে চায়। আমি টনিকে খুব ভালোবাসতাম, আমি ওকে কেন মারবো? তো টনি আর ভিকির মৃত্যুর রহস্য হয়তো ওই জিনিসটার মধ্যে আছে যেটা ভিকি এডি মার্কে লুকিয়ে রেখেছে। এডি মার্ক। এডি মার্কে বন্ধ হয়ে পড়ে থাকা এই গুদাম, এখানে বেআইনি কাজ খুব সহজেই হতে পারে। হতে পারে ওই জিনিসটা এখানেই কোথাও লুকানো আছে। স্যার, এখানে তো চারদিকে গোডাউনই ভর্তি। এটা কি করে জানতে পারবো যে ও প্রমাণটা কোথায় লুকিয়ে রেখেছে? সব গোডাউনেরই নাম্বার আছে, 20C, 26K। ভিকির ল্যাপটপের ডেটাটা ক্র্যাশ হওয়ার আগে একটা ফাইলে 21B লেখা ছিল। তাহলে কি এটা ধরে নেব যে ও 21B গোডাউনেই কিছু লুকিয়ে রেখেছে? হতে পারে। চলো 21B দেখি। স্যার, হ্যাঁ পুরবি, স্যার এই দেখুন 21B। 21B, তাহলে এটাই। কিছু না কিছু তো লুকিয়ে রেখেছে। পুরো গোডাউনটা ভালো করে দেখতে হবে। অভিজিৎ, এই দেখো নকল পাসপোর্ট পাওয়া গেছে, বাকি বাক্স অবশ্য খালি। স্যার, আর এই ফরেন কারেন্সি পেলাম, এই দেখুন। এখানে তাহলে হচ্ছিলটা কি? এই ক্যামেরাটা দেখতে পাচ্ছ? তার মানে কেউ আমাদের এখানে ফলো করছে। স্যার, এই আওয়াজটা শুনতে পাচ্ছেন আপনি? বোম? এটা তো ট্র্যাপ। পালাও এখান থেকে। পুরবি, কুইক বেরিয়ে পড়ো এখান থেকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। অভিজিৎ, অভিজিৎ বাইরে বেরো। সচিন, দেখো আশেপাশে কিছু পাও কিনা। কাঠের টুকরো, কুইক দেখো তাড়াতাড়ি। অভিজিৎ। Oh no! স্যার, কুইক! এই নিন। দয়া, এই পেপারটা নাও। অভিজিৎ, কুইক! হাত দাও। অভিজিৎ!
পালাও এখান থেকে, তাড়াতাড়ি। ভিকি আমাদের ব্যাপারে জানতে পেরে গিয়েছিল, তাই আমাদের মারার জন্য ওই প্ল্যানটা করে রেখেছিল। দেখি তো, যে পেপারটার জন্য তুমি প্রাণের ঝুঁকি নিলে তাতে আছেটা কি? এ তো দেখছি একটা ছবি আছে, আর নিচে লেখা আছে যে খুবই বিপজ্জনক গ্যাং লিডার রকি এটা, যাকে স্পেশাল টাস্ক ফোর্স খুঁজছে। স্যার এই রকি তো 3 বছর আগে সিঙ্গাপুরে মারা গেছিল। মানে খুবই পাওয়ারফুল কোনো লোক এই রকির নামে গ্যাং চালাচ্ছে এখন, আর কেউ জানেও না যে সে আসলে কে। প্রথমে যেভাবেই হোক আমাদের এই ভিকিকে খুঁজে বের করতে হবে। স্যার আমরা এই ভিকিকে খুঁজবো কিভাবে? এসিপি স্যার? ইয়েস স্যার। হ্যাঁ, ওকে ওকে স্যার, আমরা দেখছি স্যার, দেখছি। ইয়া, রাজা নামের একটা আসামি কিছুদিন আগে পুলিশ হেফাজত থেকে পালিয়েছিল। ওকে ট্রুথ সিরাম দেওয়া হয়েছে। ট্রুথ সিরাম? আচ্ছা, এই সেই নয় তো যে ওই অফিসের বাইরে ভিকিকে মারার চেষ্টা করেছিল? হতে পারে। এই হলো ওর ছবি। একটা ট্রাফিক কনস্টেবল কিছুক্ষণ আগে একে মাজিটিয়া বাস স্ট্যান্ডের দিকে যেতে দেখেছে। শহর ছেড়ে পালানোর চেষ্টায় আছে মনে হয়। চলো গিয়ে ধরি ওকে মাজিটিয়া বাস স্ট্যান্ডে। স্যার ওই যে ভিকি। ভিকি গুলি করেছে। সিআইডি? রাজা, নিখিল ধরো ওকে। স্যার আমাকে ছেড়ে দিন স্যার, আমি কিছু করিনি স্যার। তুই কেন ভিকিকে মারলি? স্যার স্যার আমি মারিনি স্যার। তাহলে কে মেরেছে? হ্যাঁ স্যার জানি না স্যার। স্যার আমি ওকে মারতে এসেছিলাম, কিন্তু আমি গুলি চালানোর আগেই দেখলাম অন্য কেউ একজন ওকে গুলি করে দিয়েছে স্যার। কি? গান পাউডারের স্মেল তো নেই, তুই তো গুলি চালাসনি, কিন্তু তুই ভিকিকে কেন মারতে চেয়েছিলি? স্যার আমাকে একজন ভিকির সুপারি দিয়েছিল স্যার। কে দিয়েছে তোকে সুপারি? স্যার আমি ওর মুখটা দেখতে পাইনি, ওর মুখটা ঢেকে রেখেছিল, কিন্তু হ্যাঁ ওর ডান হাতে স্যার একটা বড় পোড়া দাগ ছিল স্যার। দীপক? দীপক 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 স্যার এ তো মারা গেছে। আপনারা এটা কি করলেন? হ্যাঁ, দীপককে গুলি করলেন? স্যার ভিকির কাছ থেকে আমরা যে প্রমাণ পেয়েছি তাতে প্রমাণ হয় যে এই ভিকি এই গ্যাংয়ের লিডার ছিল। যখনই দীপককে অ্যারেস্ট করতে এখানে এলাম, ও আমাদের উপরে অ্যাটাক করলো, ভিতরে কনস্টেবলকে গুলি করে পালানোর চেষ্টা করছিল। আচ্ছা, এই দেখুন এভিডেন্স। এই সমস্ত প্রমাণ দেখে তো মনে হচ্ছে এই সব কিছুর পিছনে দীপকেরই হাত ছিল। রাজা সত্যি বলেছিল, ও ভিকিকে খুন করেনি। এবার তো ব্যাপারটা পরিষ্কার স্যার, রাজা ছাড়াও এমন কেউ একজন ছিল যে ভিকিকে মারতে চায়। কে সে? স্যার স্যার ভিকি আর টনির মধ্যে কি সম্পর্ক ছিল সেটা জানা গেছে। কি জানতে পারলে? স্যার নম্রতা দেবী বলেছিলেন ভিকি টনিকে ক্যাপিটালের বিষয়ে কিছু বলছিল। স্যার এই পেপারে ছাপা হয়েছে যে ক্যাপিটাল একটা মিউজিয়াম, আর সেখানে একটা ঘটনা ঘটেছিল। ও, 15 বছর আগে ক্যাপিটাল মিউজিয়ামে এত বড় চুরি হয়েছিল? হ্যাঁ স্যার। স্যার এই চুরির কাণ্ডে 3 জন চোর ছিল, 2 জন পালিয়ে গেছে এবং এখনো নিখোঁজ। আর তৃতীয় চোর হলো আকাশ, যার উপর বাকি 2 জন গুলি চালায় আর ওকে ওই অবস্থায় ছেড়ে দেয়। তার মানে হচ্ছে ভিকি আর টনি এই আকাশের সঙ্গেই ছিল, মানে দুজনে একে অপরকে অনেক দিন থেকেই জানে। আর সেই তৃতীয় চোরটা আকাশ, যার গুলি লেগেছিল, তার কি খবর? স্যার ওকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে, ও কোমায় ছিল। স্যার
আমার তো মনে হয় যে এই আকাশ ভিকি আর টনির উপর প্রতিশোধ নিতে চায়। আচ্ছা, আকাশ এখন কোথায়? ও কোমা থেকে বেরিয়েছে কি? স্যার 15 বছরও কোমায় ছিল স্যার। 8 বছর আগে ওই হসপিটালে আগুন লাগে আর ও আগুনে পুড়ে মারা যায়। ওর ফ্যামিলিতে আর কে কে আছে? হতে পারে ওর ফ্যামিলির কোনো মেম্বার এই বিকি আর টনিকে মেরে বদলা নিতে চাইছে। স্যার এই কাগজ থেকে আমি ওর স্ত্রী আর ওর ছেলের ছবি পেয়েছি। ওর স্ত্রী 3 বছর আগে মারা গেছে। এই দেখো, আকাশের ছেলের গলাতে ঠিক সেই রকম চেন আছে যেমনটা আমরা ওই ডাক্তারের বাড়িতে পেয়েছিলাম। স্যার, এতদিনে তো আকাশের ছেলে নিশ্চয়ই বড় হয়ে গেছে। হতে পারে সেই টনি আর ভিকিকে মেরেছে। কিন্তু সেই ছেলেটার খোঁজ পাবো কি করে? স্যার খোঁজ নিয়েছি স্যার। আকাশের ছেলে নিজের মায়ের মৃত্যুর পরে নিজের নাম বদলে নেয় এবং নিজের বাড়িও। আর এখন ওর নাম হলো ইন্সপেক্টর করণ। ইন্সপেক্টর করণ? বাড়িতে তো কেউ নেই। পাবেই বা কি করে? এই ফটোটা দেখো। তোর কি মনে হয়েছিল যে তুই আমার উপর এত সহজে বদলা নিতে পারবি? আরে খোকা, তুই ভুলে গেছিস যে তুই তো কি কেউ আমার গায়ে আঁচড়টুকুও লাগাতে পারবে না। কি চাস তুই বল? তোর মৃত্যু। কিন্তু কেন? আমি তোর কি ক্ষতি করেছি? তোর বাবার কর্মের ফল তো তোকে ভুগতেই হবে, তাই না? তুই জানিস তোর বাবা কি কাণ্ড কারখানা করেছিল? সব জানি আমি। উনি একজন ক্রিমিনাল ছিলেন, কিন্তু এই কেসের সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই। এইসব তুই করেছিস। আর দীপক স্যার, ওনাকেও তুই ফাঁসিয়েছিস। এমনকি তোর লোকজন ওনাকেও মেরে ফেললো। ঠিক বলেছিস। দীপক স্যারকে আমার লোকেরাই মেরেছে। সেটা এই জন্য যে আমার একটু সময় দরকার ছিল। সেই জন্য আমি তোর ওই দীপক স্যারকে রাস্তা থেকে সরিয়ে দিলাম। আর নিজে ডিসিপি সেজে চলে এলি। আরে বাহ! আরে তুই তো বেশ বুদ্ধিমান দেখছি। কিন্তু একটা কথা শুনে রাখ, আমার বিকিকে খুঁজে সমস্ত প্রমাণ লোপাট করার ছিল, যেটা তুই এখানে নিয়ে চলে এসেছিস। আমাকে মেরে তুই কিচ্ছু পাবি না, কিচ্ছু না। আর একটা কথা মনে রাখবি, তুই বেঁচে ফিরবি না, ফিরবি না বেঁচে তুই। হ্যাঁ বস, সব কাজ হয়ে গেছে। প্রমাণটাও নষ্ট করে দিয়েছি। আর অল্প একটু কাজ আছে, সেটাও শেষ করে আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব। ওকে বস। গুলির আওয়াজ। এ বিশু, বেরিয়ে দেখ তো কে গুলি চালালো। বস, গুলিটা আমি চালিয়েছি। কে রে তুই? আর চাষটা কি? করণ, একে ছেড়ে দে। ও কিচ্ছু করেনি।
তার আগে তুই এটা বল যে তুই কে, আর এখানে মরতে কেন এসেছিস তুই? একবার যে মরে যায় না, দ্বিতীয়বার তাকে উপরওয়ালাও মারতে পারে না। আরে এ কি বাজে কথা বলছে? এটা বাজে কথা নয় রে। একবার নিজের চোখের ওপর থেকে মিথ্যের পর্দাটা সরিয়ে দেখ, সব কিছু একেবারে পরিষ্কার দেখতে পর্দা তো পাবি। এবার আমরা সরাবো, কেউ এক পাও নড়বে না। মিস্টার সমীর, তুমি এখানে কি করছো? আমার নাম সমীর নয়, আকাশ। 15 বছর আগেও আমাকে মারার চেষ্টা করেছিল। আচ্ছা আচ্ছা, 15 বছর আগে ক্যাপিটাল মিউজিয়ামে যে চুরি হয়েছিল, সেই চুরির তৃতীয় চোর তুমি? একদম ঠিক। একে? ও আমার ছেলে করণ। তাহলে এই 3 নম্বরটাকে? আমি বলছি আমি কে। এই, গুলি করে দেবো কিন্তু। সবাই হাতিয়ার নামিয়ে রাখো, নাহলে গুলি করে দেবো কে। না, গুলি চালাবে না একদম। কেউ এখান থেকে বাইরে যেতে পারবে না। সবাই নিজের বন্দুক ফেলে দাও, নাহলে কিন্তু গুলি করে দেবো ওকে। ওকে ওকে, ঠিক আছে। যাও। আমি সব কটা খুন করেছি। কেন? আমার আসল পরিচয় লুকানোর জন্য। কিসের আসল পরিচয়? আমি বলছি এর আসল পরিচয় কি। আমি, টনি আর ভিকি 3 জন মিলে প্ল্যান করে চুরি করতাম। এ আমাদের বস ছিল, আর ওর জন্যই আমরা চুরি করতাম। বিকি আর টনিকে তাহলে মারলে কেন? ওই দুজন এর কথাতেই আমাকে মারার চেষ্টা করেছিল। ও আমাকে ওর রাস্তা থেকে সরাতে চেয়েছিল, তাই আমি দুজনের বিরুদ্ধে বদলা নিতে চেয়েছিলাম। আমি ওদের বোঝাতে চেয়েছিলাম যে বেঁচে থাকা অবস্থাতেও মরে যাওয়ার অনুভূতি কেমন হয়। সেই জন্যই ওই মাকড়সার বিষের ব্যবহার করেছিলে তুমি। হ্যাঁ, কিন্তু তুমি ভিকি অবধি পৌঁছলে কিভাবে? ওখানে তো পুলিশ পাহারায় ছিল। আমি ইলেকট্রনিক স্পাইডারকে রিমোটের মাধ্যমে ভিকির কাছে পৌঁছে দিয়েছিলাম। তার মধ্যে ছোট একটা ক্যামেরা লাগানো ছিল। যেই মাকড়সাটা ভিকিকে কামড় দিল, ওর পুরো বিষটা ওর শরীরে ঢুকে গেল। তুমি তো হসপিটালে ছিলে, আর হসপিটালে আগুন লেগে গেছিল, তাহলে বেঁচে কি করে বেরোলে? যে সময় আগুন লেগেছিল না, সে সময় আমার জ্ঞান ফিরে এসেছিল। আমি ওখান থেকে পালিয়ে গেলাম। আমার স্ত্রী মারা গেছিল, আমার ছেলেরও কোনো খবর ছিল না। তুমি এই আকাশকে কেন মারতে চাও? আকাশ একটা নতুন জীবন শুরু করতে চেয়েছিল, আর সেটা আমার ক্ষেত্রে খুব সমস্যার, কারণ ও আমার সম্বন্ধে সবকিছু জানতো। অপরাধী যতই চালাক হোক না কেন, কোনো না কোনো সময় তার পাপের শাস্তি অবশ্যই পেতে হয় তাকে। ফাঁসি হবে তোমাদের।